মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন সেই সময় আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন আমাদের জন্য। আকাশে সালাতটা ফরজ হয়েছে আমাদের জন্য, 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম এই নীতিতে বিশ্বাসী হয়ে তিনি চলে আসছিলেন। প্রতিমধ্যে মুসা আলাইহিস সালাম বললেন, কত ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছে, কি ফরজ করে দিয়েছে? আল্লাহ আপনার জন্য বললেন, আল্লাহ তাআলা আমাদের জন্য 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। তিনি বলেন, আমি বনি ইসরাঈলকে চারণ করে দেখিয়েছি, তাদের সাথে চলেছি, তাদেরকে দেখেছি তারা পারে নাই, আপনার উম্মত আরো দুর্বল পারবে না, আপনি বরং আল্লাহর কাছে গিয়ে কম হইতে বলেন, সেটা কম যেন হয়। এভাবে তিনি প্রতিবারে 10-এ 10 করতে করতে বারবার তিনি আল্লাহ তাআলার কাছে গেছেন। বারবার তিনি মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। এভাবে আসার পরে সর্বশেষ যখন 10 বার হয়েছে আবার গেছেন, বলে যে ঠিক আছে 5 বার কমিয়ে দেওয়া হলো। শেষ পর্যন্ত 5-এর পরে আল্লাহ তাআলা বলে দিলেন, মা ইয়াবদালুল কাউলু লাদাইয়া, আমার কাছে কোনো কাউল পরিবর্তন হবে না। তারপর আল্লাহ তাআলা ঘোষণা করলেন, যে কেউ এই 5 ওয়াক্ত সালাত আদায় করবে সেই ব্যক্তি 50 ওয়াক্তের সওয়াব প্রাপ্ত হবে। তারপর তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে মুসা আলাইহিস সালাম বললেন যে আবার যান, আরো কমিয়ে আনার ব্যবস্থা করুন। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আর যেতে পারবো না, লজ্জা পাচ্ছি, আমি আর যেতে পারবো না। তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন, কারণ ছিল তিনি বললেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে নিয়েছিলেন আর কমানো হবে না, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে পরিবর্তন তিনি করবেন না। সুতরাং আর আমি অতিরিক্ত কিছু না চাই, সেই জন্য তিনি চলে এসেছেন। সেদিন তাকে 2টি জিনিস দেওয়া হয়েছিল, একটি হচ্ছে সূরাতুল ফাতিহা, আর একটি হচ্ছে খাওয়াতিম সূরাতুল বাকারা। সে 2টি জিনিস আল্লাহ তাআলা সেদিন তাকে দিয়েছে। কোনো বর্ণনায় এসেছে সেদিন সালাত দিয়েছে এবং তিনি খাওয়াতিম সূরাতুল বাকারা দিয়েছেন। এই 2টি বর্ণনায় কোনো বর্ণনায় বিশুদ্ধ পাওয়া যায়।